Hello students, welcome to my class. Today we will discuss about plane. Chapter 5a and we will solve the problems from SMA chapter 5a and 5b. So let's begin. The equation of a plane can be written in two forms. One is vector form and another is Cartesian form. So in case of vector form, we can represent the equation of a plane in normal form. This is a plane, this vector is normal to this plane. ঠিক আছে, এই ভেক্টরটাই প্লেনের সাথে লম্বভাবে রয়েছে। A and R are 2 points যার পজিশন ভেক্টরস হলো A ভেক্টর এবং R ভেক্টর। তো আমরা বলতে পারি যেহেতু এই এ আর ভেক্টর এই প্লেনের মধ্যেই আছে, তো আমরা কি বলতে পারি, এই এ আর ভেক্টর আর এন ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য, যেহেতু ওরা লম্ব। ঠিক আছে, তো আর ক্যাপ মাইনাস এ ক্যাপ ডট আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা এই ফরম্যাটটা পাচ্ছি। তোমাদের যদি কেউ মনে করো ভেক্টর ফরম্যাটটা, যাদের ফিজিক্স নেই তারা যদি ভেক্টর অঙ্ক করার সময় মনে হয় যে ভেক্টর ফরম্যাটে অঙ্ক করতে প্রবলেম হচ্ছে, তো তোমাদের সাবস্টিটিউট উপায় আছে কার্টেশিয়ান ফরম্যাটে করার। তোমাদের কোনো দরকার নেই কষ্ট করে ভেক্টর ফরম্যাটটা মনে রাখার। আর যাদের সায়েন্সে অঙ্ক মানে ফিজিক্স রয়েছে তারা কিন্তু ভেক্টর ফরম্যাটটা ইজিলি করতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করবে। আচ্ছা, এখানে দেখো, যদি প্লেনটা অরিজিন থেকে ডি দূরত্বে থাকে, ডি ডিস্টেন্সে, মানে ওএন ইকুয়াল টু ডি, দ্য ম্যাগনিটিউড অফ ওএন ইকুয়াল টু ডি ইউনিট, এবং ওএন ভেক্টরের ইউনিট ভেক্টর এন ক্যাপ হয়, তাহলে আমরা কি বলতে পারি, ওএন ভেক্টর ইকুয়াল টু ডি ইন্টু এন ক্যাপ। তো সেক্ষেত্রে আর ভেক্টর আর ভেক্টর মাইনাস ডি এন ক্যাপ ডট এন ক্যাপ ইকুয়াল টু 0। তো সেখান থেকে দেখো, আমি যদি সাইড চেঞ্জ করি, এন ক্যাপ আর এন ক্যাপ গুণ হলে মড অফ এন ক্যাপের স্কোয়ার হবে। এন যেহেতু ইউনিট ভেক্টর, মড অফ এন ক্যাপ ইকুয়াল টু 1, তো আর ভেক্টর ডট এন ক্যাপ ইকুয়াল টু ডি। ডি ইজ হোয়াট? ডি ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন। তো এটা হচ্ছে ভেক্টরের প্লেনের ভেক্টর ফরম্যাট। এবার ধরো একই জিনিস আমরা যদি কার্টেশিয়ানে নিয়ে যেতে চাই, আর ভেক্টরটাকে আমি ধরলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং এর ইউনিট ভেক্টরটাকে আমি ধরে নিয়েছি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তো আমি যদি বসিয়ে ডট করি তাহলে আমরা এই ফরম্যাটটা পাচ্ছি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি। একে বলা হয় প্লেনের জেনারেল ইকুয়েশন। This is called the general equation of plane. ax plus by plus cz equal to d. তোমরা স্ট্রেট লাইনে পড়েছো ax plus by equal to c, ওখানে যদি আমি নতুন অ্যাক্সিস অ্যাড করে দিই z, তাহলে ওটা প্লেনে পরিণত হয় এবং ইকুয়েশনটা হয়ে যায় ax plus by plus cz equal to d. আচ্ছা, ছোটো ছোটো কয়েকটা জিনিস জানতে হবে। yz প্লেনের ইকুয়েশন x equal to 0, zx প্লেনের ইকুয়েশন y equal to 0, xy প্লেনের ইকুয়েশন z equal to 0. আচ্ছা, আমরা চলে আসছি আর টু ডিপলি কনসেপ্টে। কোনো একটা প্লেন যদি x1 y1 z1 পয়েন্ট দিয়ে পাস করে, তো আমরা ইজিলি বলতে পারি যে সেই পয়েন্টটা প্লেনটাকে স্যাটিসফাই করবে, বলতে পারি। আবার যদি x2 y2 z2 দিয়ে পাস করে, আমি বলতে পারি সেই পয়েন্টটাও স্যাটিসফাই করবে। এবার যদি আমি নাম দিই এটাকে ইকুয়েশন 1, এটাকে 2, এটাকে 3, তাহলে 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে এটা পাবো a ইন্টু এক্স মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, এখানে z হবে z মাইনাস z1, কে কেটে যাবে ইকুয়াল টু 0। আর যদি 2 থেকে 3কে সাবস্ট্রাক্ট করি তাহলে পাবো a ইন্টু x1 মাইনাস x2 প্লাস b ইন্টু y1 মাইনাস y2 প্লাস c ইন্টু z1 মাইনাস z2 ইকুয়াল টু 0।
আচ্ছা, ধরো তুমি 3টে পয়েন্ট জানো, প্লেনটার ইকুয়েশন জানো না। you are told to find out the equation of the plane whereas 3 points are given। তাহলে তোমাকে ডিটারমিনেন্ট ফরম্যাটে সাজাতে হবে x minus x1, x2 minus x1, x3 minus x1, সেকেন্ড কলাম y দিয়ে, থার্ড কলাম z দিয়ে করে সেটাকে ইকুয়াল টু 0 করে এক্সপ্যান্ড করতে হবে। ইকুয়াল টু 0 করে এক্সপ্যান্ড করলে তুমি যে ভ্যালুটা পাবে, যে ইকুয়েশনটা পাবে, সেটা হচ্ছে প্লেনের ইকুয়েশন। এখান থেকে বুঝতেই পারছো, আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি x1 y1 z1 এর ভ্যালু বসিয়ে, তাহলে আমি এখানে একটা xyz এর ইকুয়েশন পাবো। সেটি হলো আমার জেনারেল দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। এবার যদি তোমাকে বলা হয় একটা ফোর্থ পয়েন্ট দিয়ে x4 y4 z4 দিয়ে যদি বলা হয় যে দেখাও যে এই 4টে পয়েন্ট কোপ্লেনার, তখন তোমায় কী করতে হবে, xy z এর জায়গায় x4 y4 z4 বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে তুমি যদি দেখো ডিটারমিনেন্ট ভ্যালুটা, এই ডিটারমিনেন্টের নাম যদি তুমি ডি দাও, তুমি যদি দেখো ডেট ডি ইকুয়াল টু 0 আসছে, তাহলে 4টে পয়েন্ট কোপ্লেনার। ঠিক আছে? আচ্ছা দেখো, ইন্টারসেপ্ট ফর্ম তোমরা স্ট্রেট লাইনে করেছো, x/a + y/b = 1, যেখানে a আর b হচ্ছে x আর y অ্যাক্সিসের ইন্টারসেপ্ট। এখানে জাস্ট একটা z অ্যাক্সিস থাকবে, দেখতেই পাচ্ছ x অ্যাক্সিসকে কাট করেছে a0 0, y-কে করেছে 0 b 0, z-কে করেছে 0 0 c। তাহলে ইন্টারসেপ্ট ফর্ম অফ দ্য প্লেন উইল বি x/a + y/b + z/c = 1। আচ্ছা, কোনো ভেক্টর প্লেনের ভেক্টর ইকুয়েশনকে যদি এভাবে লেখা হয়, r ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস কনস্ট্যান্ট ইন্টু বি ভেক্টর প্লাস কনস্ট্যান্ট ইন্টু সি ভেক্টর, তাহলে এটা সিম্বলাইজ করছে দ্য প্লেন ইজ পাসিং থ্রু দ্য পজিশনাল ভেক্টর a অ্যান্ড ইট ইজ প্যারালাল টু বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, পাসিং থ্রু a ভেক্টর অ্যান্ড প্যারালাল টু বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। তাহলে আমি যদি বি আর সিকে ক্রস করি, তাহলে কিন্তু আমি নর্মাল ভেক্টরটা পাবো। এটা মাথায় রাখবে। আমি যদি বি আর সিকে ক্রস করি, তোমরা জানো, তাহলে ডিরেকশন ভেক্টর পাওয়া যায়। এটা হচ্ছে, আমরা যদি বি ভেক্টর আর সি ভেক্টরকে ক্রস করি, তাহলে আমরা এই ভেক্টরটা পাবো। ঠিক আছে? এটা কিন্তু খুব কাজে লাগবে। তো আমি 5 অঙ্ক করাবো। আমি কতগুলো টাইপের 5 অঙ্ক বেছে রেখেছি, যেইগুলো করালে তোমরা মোটামুটি পুরো চ্যাপ্টারটা নিজেরাই সলভ করতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, 2 মার্কসের আমি ফার্স্টে অঙ্কটা করিয়েছি। 2 মার্কসের মোস্ট প্রবাবলি 3-1। r ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু i ক্যাপ প্লাস মিউ ইন্টু i মাইনাস 2j মাইনাস k। তো আমাকে তোমাদের একটু আগেই বললাম, এই ফর্ম্যাটে থাকা মানে ভেক্টরটা এই ভেক্টর দিয়ে পাস করছে এবং বাকি বি এবং সি এর সঙ্গে প্যারালাল। তো আমি বি আর সিকে, দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তো ফার্স্টে আমি কি করব, বি আর সিকে ক্রস করব। বি আর সিকে ক্রস করলে আমি এন ক্যাপ পাবো, এন ভেক্টর পাবো। তো বি আর সিকে ক্রস করেছি, ক্রস করে আমি পেয়েছি জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। তো আমরা জানি আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। তো এটা তো আমরা পেয়েই গেছি। আর এ ভেক্টর কোনটা বলো তো? এ ভেক্টর হচ্ছে এটা 2i ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো আমি যদি বসিয়ে দিই ভ্যালুটা, এ ক্যাপ এ ভেক্টর ইন্টু এ ভেক্টর ডট এন ভেক্টর করে আমি ভ্যালুটা যদি বার করে নিই, 2 বেরিয়েছে। তাহলে আমার প্লেনের ভেক্টর ফরম্যাটটা কী হবে, আর ভেক্টর ডট জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ ইকুয়াল টু এই দুটো ডট প্রোডাক্ট ইকুয়াল টু 2। তো ফার্স্টে আমি বি আর সিকে ক্রস করলাম, করলে এন ভেক্টর পেলাম। তো এন ভেক্টর আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। তো এ ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দিলাম, এন ভেক্টরের ভ্যালুটাও বসিয়ে দিলাম, ডট করে 2 বেরিয়েছে। তো এটা আমার ভেক্টরের প্লেনের ভেক্টর ফর্ম। যদি এটাকে আমি
যদি এই প্লেনটাকেই আমি কার্টেশিয়ানে লিখতে চাই, তাহলে আমার প্লেনটার ইকুয়েশন হবে y মাইনাস 2z ইকুয়াল টু 2। কেন কি এখানে কোনো i এর কম্পোনেন্ট নেই, তাই জন্য এটা 0 হয়েছে। মানে আমি যদি আর ভেক্টরটাকে মনে মনে xi প্লাস yj প্লাস জেডকে ধরি, বা তোমরা লিখেও করতে পারো, আর ভেক্টর ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ ধরে এখানে বসিয়ে দিই, তাহলে i এর কম্পোনেন্ট তো একদিকে 0, তো 0 হয়ে যাবে। তো পড়ে থাকবে y মাইনাস 2z ইকুয়াল টু 2। ঠিক আছে, দেখো তোমাদের সুবিধার জন্য আরেকটা এরকম টাইপের অঙ্ক আমি করেছি, 5-এর 1 করে দেখিয়েছি তোমাদের। তো আর ভেক্টরটা তোমরা এসএনদের সাথে মিলিয়ে দেখো, 5-এর 2 মার্কস, 5-এর 1। তো এটা তোমার ফরম্যাট ছিল। তো ফার্স্টে এটা কী ছিল, আমাকে মিক্সড করে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। তো আমি সেপারেট করেছি, আমি এ ভেক্টরকে আলাদা করেছি, মিউ কমন নিয়ে ভেক্টর লিখেছি, ল্যামডা কমন নিয়ে লিখেছি। তো বিআরসি বেরিয়েছে। বিআরসি বেরোনোর পর আমি বিআরসিকে ক্রস করেছি, তারপর এন ভেক্টর পেয়ে গেছি। তারপর একই রকম এ ভেক্টর আর এন ভেক্টরের ডট প্রোডাক্ট করেছি, করে 15 এসছে। তো আর ভেক্টর ডট এই এন ভেক্টর ইকুয়াল টু 15। আচ্ছা, এখানে একটা প্রশ্ন অনেক স্টুডেন্টের আসে মনে, সেটা হচ্ছে কেউ আমাকে বলতে পারো আমি কি করে বুঝবো যে এইটাই বি আর এটাই সি? ঠিক আছে, এটাই যে বি ভেক্টর, এই যে সি ভেক্টর, কী করে বুঝবো? আমি তো এমনভাবে সাজাতে পারি এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর হলো, এরকম তো কোনো মানে নেই যে মিউটা সামনে আসবে, এরকম তো কোনো মানে নেই যে মিউটা সামনে আসবে আর ল্যামডাটা পিছনে থাকবে, তার তো কোনো মানে নেই। তো তোমরা তখন যদি এরকম হয় বি আর সিকে, মানে এটা বি আর এটা সি ধরো, তাহলে একই উত্তর আসবে, শুধু চিহ্নটা সামনে, মানে চিহ্নগুলো আলাদা আসবে, মানে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তখন তোমাদের এই গুণটাও আলাদা আসবে, মাইনাস। তখন যখন বসাবে তখন দু সাইড থেকে মাইনাস কমন কি কেটে একই আনসার আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো লজিকে গণ্ডগোল নেই। ঠিক আছে, তো এটা তোমরা মাথায় রাখবে, এন ভেক্টর ইকুয়াল টু বি ক্রস সি আর আর ভেক্টর ওয়েন আর ভেক্টর ইজ দিস। হলো। আচ্ছা, 8-এর 1 একটা অঙ্ক দেওয়া হয়েছে, 8-এর 1 2 মার্কসেরই, 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, বলেছে দেখাও যে এরা কোপ্লেনার। তো এটা তো ভেরি সিম্পল, ওই x4 মাইনাস x1, x2 মাইনাস x1, x3 মাইনাস x1, y4 মাইনাস y1, y2 মাইনাস y1, y3 মাইনাস y1 অ্যাজ ওয়েল অ্যাজ জেড বসিয়েছি। বসিয়ে তোমরা তো ডিটারমিনেন্টসের ডেট ভ্যালু বার করতে জানোই, 0 এসছে, তার মানে এই 4টে পয়েন্ট কোপ্লেনার। আমি ফর্মুলাটা আবার লিখে দিয়েছি, IFF মানে if and only if the date value of this equal to 0, then the 4 points are coplanar. Alright, if and only if the 4 points, the date value of the determinant is 0, then the 4 points are coplanar, সমতলীয়। তো চলো আমরা চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে, 4 মার্কসের 13। আমি এমনভাবে অঙ্কগুলো বেছে করেছি যাতে তোমরা এরকম টাইপের সব অঙ্ক করতে পারো। তো যাই হোক, নাম্বার 13। আচ্ছা, নাম্বার 13-এ দেখো এখানে বলা হয়েছে যে শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু 1, 2, 3 অ্যান্ড প্যারালাল টু দ্য প্লেন 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 0। তো দুটো প্লেন যখন প্যারালাল হয় তখন তার কনস্ট্যান্ট বাদ দিয়ে বাকি পুরো পোর্শনটা সেম থাকে, জাস্ট লাইক স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে কী হয়, দুটো স্ট্রেট লাইন যখন প্যারালাল হয় তখন আমরা কি জানি যে স্ট্রেট লাইনটার ইকুয়েশন যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে তার প্যারালাল স্ট্রেট লাইন কী হবে, ax প্লাস by সাপোজ c প্রাইম ইকুয়াল টু 0। প্লেনেও ঠিক তাই। দেখো এইটা যা আছে, আমি নতুন প্লেনটার ইকুয়েশন তাই ধরেছি, ইকুয়াল টুটা কনস্ট্যান্ট ধরেছি। এবার এই প্লেনটা এই 1, 2, 3 দিয়ে পাস করছে, তাই এক্স ওয়াই জেডের জায়গায় 1, 2, 3 বসেছে এবং ডি এর ভ্যালু এসছে -4। তো ডি এর ভ্যালু -4 এসছে, আমি সেটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে দুটো প্লেন যদি প্যারালাল হয় তার কন্ডিশন। নেক্সট একটা অঙ্ক দিয়েছে নাম্বার 14, বলেছে প্রুফ দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু 2, -3, 5 অ্যান্ড হুইচ ইজ প্যারালাল টু yz ইজ x = 2। তো একটু আগে আমি তোমাদের দেখিয়েছি yz প্লেনের প্যারালাল কোনো
ওয়াইজেড প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমি এক্স ইকুয়াল টু কে ধরেছি, ধরো এক্সের জায়গায় 2 বসিয়ে দিয়েছি, তো কে এর ভ্যালু বেরিয়েছে 2। তো এক্স ইকুয়াল টু 2 ইজ দ্য প্লেন হুইচ ইজ প্যারালাল টু ওয়াইজেড। ঠিক আছে, তো ওয়াইজেড প্লেনের প্যারালালের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এক্সের জায়গায় ভ্যালু বসালে তোমার সি এর ভ্যালু বেরিয়ে যাবে, বেরোলে বসিয়ে দেবে। এগুলো ছিল 2 মার্কসের প্রশ্ন। এবার আমরা আসছি 4 মার্কসের 4 নম্বর অঙ্কটা বলেছে যে let 2, 3, -1 is the coordinate of the foot of the perpendicular drawn from origin to a plane. Find the equation of the plane. বলেছে অরিজিন থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছে একটা প্লেনের উপর, যার পারপেন্ডিকুলার ফুটটা মানে যে পয়েন্টে টাচ করেছে প্লেনটাকে সেটা 2, 3, -1। তো আমি ওপি ভেক্টরটা তার মানে নর্মাল ভেক্টর, তার ওপি ভেক্টরটা কী হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওপি ভেক্টর মানে কি, ওপি ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর মাইনাস ও ভেক্টর। এবার ওটা তো অরিজিন, তার তো আই জে কে সবার কম্পোনেন্ট 0, তাই 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো এবার আমি কি জানি যে আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। তো এখানে এ ভেক্টরটাও এটা এই পয়েন্টটা দিয়ে পাস করছে এবং এন ভেক্টরটাও এটাই। তো আমি দুটোই বসিয়ে দিয়েছি, এ আর এন এর ভ্যালু বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়াতে আমার এটা ইকুয়েশন এসছে। যেহেতু এন ভেক্টরটা অরিজিন মানে এখানে অরিজিন থেকে টানা হয়েছে, তাই জন্য এন ভেক্টর এবং এ ভেক্টর দুটোই কিন্তু সেম হয়েছে, কারণ এ ভেক্টরটা এখানে সেই পজিশনাল ভেক্টর যেটা প্লেনের উপর অবস্থান করছে, আর ওপি ভেক্টরটা এখানে যে ভেক্টরটা আছে ওপি তার সেই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর মাইনাস ও ভেক্টর। পি ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তার থেকে এগুলো বিয়োগ করে তো ওটাই থাকছে। তো এখানে এ ভেক্টর আর এন ভেক্টর সেম হচ্ছে, তো যাই হোক গুণ করে ডট প্রডাক্ট করে এটা হচ্ছে 14। তাহলে 2x প্লাস 3y মাইনাস জেড ইকুয়াল টু 14। তো এটা হচ্ছে দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। নাম্বার 6টা দেখো বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু 1, 1, 2 and 2, 4, 3 and perpendicular to the plane x minus 3y plus 7z equal to 6। তাহলে প্লেনটা কি বলেছে, প্লেনটা বলেছে এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার এবং এ আর বি পয়েন্টটায় প্লেনে অবস্থান করছে। তো আমি এ পয়েন্টটা দিয়েও প্লেনটাকে স্যাটিসফাই করাতে পারি, বি পয়েন্টটা দিয়েও করাতে পারি। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি এ আর বিকে স্যাটিসফাই করিয়েছি। ঠিক আছে, এ আর বিকে স্যাটিসফাই করিয়েছি, করে বিয়োগ করে দিয়েছি। এ ইন্টু x2 মাইনাস x1 প্লাস বি ইন্টু y2 মাইনাস y1 প্লাস সি ইন্টু z2 মাইনাস z1 করালে আমার এসছে এ প্লাস 3b প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এ ইন্টু x2 মাইনাস x1 প্লাস বি ইন্টু y2 মাইনাস y1 প্লাস সি ইন্টু z2 মাইনাস z1। তো এটা করেছি, তো করে আমার এটা এসছে। তো এটা না করলেও হবে, এটা এখন না করলেও হবে। তো ডাইরেক্ট আমি x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 করেছি, হলো। এবার দেখো সেখান থেকে আমি পেয়েছি এ প্লাস 3b প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, আমাকে যে প্লেনটা দেওয়া হয়েছে x minus 3y plus 7z equal to 6, oh yes this is necessary, করতে হবে। তো আমাকে যে প্লেনটা দেওয়া হয়েছে সেই প্লেনটার ডিরেকশন রেশিওস হচ্ছে 1 minus 3 7, 1 minus 3 7। তো আর আমি যে প্লেনটা ধরে নিয়েছি তার ডিরেকশন রেশিওস হচ্ছে এ বি সি। তো এ ইন্টু 1 কত থেকে এলো, এ ইন্টু 1 প্লাস বি ইন্টু মাইনাস 3 প্লাস সি ইন্টু 7 ইকুয়াল টু 0। যেহেতু প্লেন দুটো পারপেন্ডিকুলার
তাই a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। তো আমি দুটো ইকুয়েশন পেয়েছি abc দিয়ে। তো বজ্র গুণন করতে হবে, রাইট, বজ্র গুণন করতে হবে, অন্য কোনো মেথডে কিন্তু হবে না, বজ্র গুণন করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন, যেটা তোমাদের ক্লাস 9-এ ছিল, ঠিক আছে, বা তোমরা ক্রস প্রোডাক্ট যেভাবে করো। তো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, করে কনস্ট্যান্টটাকে টি ধরেছি। তো এ বি সি এর ভ্যালু আমার টি দিয়ে বেরিয়েছে -24t, 60 আর 60। তো আমি এখানে বসিয়ে দিয়েছি, এ বি সি এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেওয়াতে আমার এটা হচ্ছে আমার প্লেনের ইকুয়েশন বেরিয়েছে 4x - y - z - 1 = 0, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এরকম টাইপের অঙ্ক করতে গেলে তোমায় ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মেথডে করলে কিন্তু তুমি সমাধান করতে পারবে না। কেন কি ইউ হ্যাভ অনলি 2 ইকুয়েশনস অ্যান্ড 3 ভ্যারিয়েবলস। দুটো সমীকরণ দিয়ে তো 3টে ভ্যারিয়েবল বের করা যায় না। নাম্বার 8-এ কী বলা হয়েছে? প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু -3, -1, 3, 2 অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেনস অমুক অ্যান্ড অমুক। তো একটা প্লেন সে এটার সাথেও পারপেন্ডিকুলার, সে এটার সাথেও পারপেন্ডিকুলার। তো প্লেনটার আমি ইকুয়েশনকে, জেনারেল ইকুয়েশনকে ধরে নিয়েছি ফার্স্টে, ax + by + cz = d। তো এখানে ডিরেকশন রেশিওসগুলো কি 1 2 2, তার মানে a × 1 + b × 2 + c × 2 = 0, 3 × a + 3 × b + 2 × c = 0। তো এখানে আমি বজ্র গুণন করেছি, করে কনস্ট্যান্টটাকে টি ধরেছি। তো আমার এবিসির ভ্যালু -2t, 4t এবং -3t এসেছে। তো এবার আমি কোন ফর্মুলাটা ইউজ করব? দেখো আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, a × x - x1 + b × y - y1 + c × z - z1 = 0, where the plane is passing through x1 y1 z1। তাই x1 y1 z1 এর জায়গায় যে বিন্দুটা দিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়েছি 1 -1 3 2, -1 3 2 বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়াতে আমার প্লেনের ইকুয়েশনটা এসছে 2x - 4y + 3z = 0। তো আমি আগের অঙ্কটাও দেখালাম, এই অঙ্কটাতেও দেখালাম, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার যে প্রপার্টিটা কাজ করেছে সেটা হলো দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডিরেকশন রেশিওসগুলোর প্রোডাক্ট = 0, মানে a1 a2 + b1 b2 + c1 c2 = 0। আর একটা মেথড দেখবে আমি খুব ইউজ করলাম, সেটা হচ্ছে বজ্র গুণন। বজ্র গুণন একটা মেথড, যে মেথডটা আমরা খুব একটা ক্লাস 9-এ ইউজ করতাম না, ওটা কিন্তু এখানে খুব কাজে লাগবে, ঠিক আছে। এবার আসছি নাম্বার 14। বলেছে আ ভ্যারিয়েবল প্লেন হুইচ ইজ একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স 3p, মানে অরিজিন থেকে 3p দূরত্বে আছে ফ্রম অরিজিন, এবং যেটা অক্ষ তিনটাকে মানে এক্স ওয়াই জেডকে LMN এ কাট করছে। তো LMN দিয়ে 3টে প্লেন আঁকা হয়েছে। show that the locus of the point intersection of the plane through LMN drawn parallel to the coordinate planes is 9 x⁻² + y⁻² + z⁻² = p⁻²। তো দেখো, মনে করো যে অ্যাক্সিস 3টে আমরা LMN দিয়ে যে 3টে প্যারালাল প্লেন টানছি, তারা যে পি পয়েন্টে মিট করবে সেটা অবশ্যই আলফা বিটা গামা হবে, ঠিক আছে। আলফা বিটা গামা কীভাবে হবে? আমি যদি একে ছবি এঁকে দেখাই, তাহলে জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস যদি প্লেনটা এরকম হয় যে LMN এ কাট করছে, তাহলে এল পয়েন্ট যদি আলফা 0 0 হয়, এটা 0 বিটা 0 হয় এবং এটা 0 0 গামা হয়, তাহলে LMN দিয়ে যদি অ্যাক্সিসগুলোর প্যারালাল টানা হয় তাহলে যে পয়েন্টটায় গিয়ে মিট করবে সেটা অবশ্যই হবে আলফা বিটা গামা, ঠিক আছে। তো আচ্ছা দেখো, এই যে প্লেনটা আছে, এই প্লেনটার ইকুয়েশন কি? x/α + y/β + z/γ = 1 ইন্টারসেপ্ট ফরম্যাটে।
তো আমি যদি অরিজিন থেকে ডিস্টেন্স বার করি তার ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই জেডের জায়গায় অরিজিনের কোঅর্ডিনেটটা বসবে 0 0 0, ডিটা পাশে আসবে মানে -1 হয়েছে, তার মড বাই √ওভার 1/α স্কোয়ার প্লাস 1/β স্কোয়ার প্লাস 1/γ স্কোয়ার। এই 1/α 1/β 1/γ এরা কি, এরা হচ্ছে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টস। তো এবার আমি পুরো জিনিসটাকে হোল সাইডে বর্গ করে দিয়েছি। আর আমাকে বলে দিয়েছিল d = 3p, আমাকে বলে দেওয়া হয়েছে d = 3p। তো আমি বসিয়ে দিয়ে বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি। আর আমাকে বলেছে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ইন্টারসেকশন পয়েন্ট। তো ইন্টারসেকশন পয়েন্টটা তো আমার আলফা বিটা গামা, তো আমাকে আলফা বিটা গামার জায়গায় কী বসিয়ে দিতে হবে, এক্স ওয়াই জেড। বসালে জিনিসটা কীরকম আসবে, 9 ইন্টু x⁻² প্লাস y⁻² প্লাস z⁻² ইকুয়াল টু p⁻²। ঠিক আছে, তো এটাই আমাকে প্রুফ করে দিয়েছে যে প্রমাণ করো 9 ইন্টু x⁻² প্লাস y⁻² প্লাস z⁻² ইকুয়াল টু p⁻²। তো ফার্স্টে আমি কি করলাম, আমাকে ফার্স্টে বলেছে যে একটা প্লেন আছে যেটা এক্স ওয়াই জেডকে এলএমএনে কাট করেছে। তো এক্সকে কাট করেছে, এল পয়েন্টটা ধরেছি α 0 0, এমটা হচ্ছে 0 β 0 আর এনটা হচ্ছে 0 0 গামা। তো ওই তিনটে পয়েন্ট দিয়ে যদি আবার তিনটে অ্যাক্সিসে প্যারালাল প্লেন টানা হয়, তারা যেখানে মিট করবে সেটা অবভিয়াসলি হবে আলফা বিটা গামা। তো প্লেনটার ইন্টারসেপ্ট ফর্মেটে লিখেছি। এবার প্লেনটার ইকুয়েশনটা লেখার পরে আমাকে বলেছে যে অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে 3p ইউনিট। তো অরিজিন থেকে ডিস্টেন্সের ফর্মুলাটা ইউজ করেছি, করে ডি এর জায়গায় 3p বসিয়ে বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি। ভেরি সিম্পল। তো আমার এটা হচ্ছে আমার এসছে আলফা বিটা গামার জায়গায় আমাকে এক্স ওয়াই জেড বসাতে হবে। কেন কি আমাকে লোকাস চেয়েছে, লোকাস চাইলে আমাকে কি করতে হয়, ওই বিন্দুটার জায়গায় চলরাশি মানে অ্যাক্সিসের এক্স ওয়াই জেড বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা স্ট্রেট লাইনে তো লোকাস করেছো। নাম্বার 14, a variable plane passes through FGH and meets the axis at LMN if the plane through LMN parallel to the axis meet at P, show that এত একই রকম অঙ্ক, প্রায় একই রকম। তো আমি ফার্স্টে ছবিটা রাখিনি, তো এখানে একই ব্যাপার, আলফা বিটা গামা দিয়ে তিনটে প্লেন রেখেছে, তারা অবভিয়াসলি পিতে গিয়ে মিট করবে। যেহেতু প্লেনগুলো প্যারালাল, তোরা যেখানে মিট করবে অ্যাক্সিসের প্যারালাল করে এঁকেছে, তো ওরা যেখানে মিট করবে সেই পয়েন্টটা আলফা বিটা গামা হবে। তো অ্যাক্সিসগুলোকে যে প্লেনটা এলএমএনে কাট করেছে তার ইকুয়েশন হচ্ছে x/α প্লাস y/β প্লাস z/গামা ইকুয়াল টু 1। নাও এই প্লেনটা আবার FGH বিন্দুগামী, এই প্লেনটা আবার বলেছে FGH দিয়ে পাস করে, তাহলে আমার কি হবে, এক্স ওয়াই জেডের জায়গায় FGH বসে যাবে এবং আলফা বিটা গামার জায়গায় বসবে এক্স ওয়াই জেড। কেন কি আলফা বিটা গামাটা কোন পয়েন্ট, পি পয়েন্ট, তো আমাকে তো তারই লোকাস চেয়েছে, তাই আলফা বিটা গামার জায়গায় বসে যাবে এক্স ওয়াই জেড। তো এটা হচ্ছে আমার রিকোয়ার্ড লোকাস অফ দ্য, কী চেয়েছে আমাকে, লোকাস অফ পি, এটা হচ্ছে লোকাস অফ পি। ঠিক আছে, তো এটা ছিল চ্যাপ্টার 5A। নেক্সট ভিডিও আসছে চ্যাপ্টার 5B। তো তোমরা 5A চ্যাপ্টারটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।